ভালো একটা স্টুডেন্ট ওই কলেজ থেকে কিভাবে গেল এর বিচার আমরা চাই। ওই দেশের সরকারের কাছে একটাই দাবি, সুন্দরভাবে আমাদের বোনের মৃত্যুর দাবি আমরা একটাই জানাইতেছি, যেন আমরা সুস্থভাবে যেন বিচারটা চাই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ভয়াবহ হত্যাকাণ্ডে নতুন ও রোমহর্ষক তথ্য প্রকাশ পেয়েছে। নিহতরা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুইজনই সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষণারত শিক্ষার্থী ছিলেন। তদন্ত সূত্রে জানা গেছে ১৬ এপ্রিল থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের খোঁজে তৎপর ছিল পরিবার ও প্রশাসন। কয়েকদিন পর লিমনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয় ট্যাম্পার হাওয়ার্ড ফ্রঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে। তবে বৃষ্টির মরদেহ এখনও সম্পূর্ণভাবে উদ্ধার হয়নি, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদেরই এক সাবেক সহপাঠী হিশাম আবু গারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় এবং ঘটনাটি পরিকল্পিত বলেই ধারণা করছে পুলিশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, লাশ টুকরো করে আলাদা আলাদা স্থানে ফেলার ইঙ্গিত পেয়েছেন তদন্তকারীরা। এ কারণে ঘটনাটিকে ডিসমেম্বারমেন্ট কেস হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্তকে প্রথমে অপহরণ, প্রমাণ নষ্ট ও হত্যার অভিযোগে আটক করা হলেও পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বৃষ্টির বাবা কান্নাজড়িত কণ্ঠে শুধু একটাই অনুরোধ জানিয়েছেন, আমার মেয়ের মরদেহ যেন অন্তত দেশে ফিরিয়ে আনা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ মিশন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মরদেহ উদ্ধারের পাশাপাশি পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই একটাই প্রশ্ন তুলছেন, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া দুই তরুণ তরুণীর জীবনে এমন বিভীষিকা কেন নেমে এলো? নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।